প্রথমে কি করবেন, এই প্লাগটা পরিষ্কার করবেন। এখানে যদি লাগান থাকে সকেটটা, এটা হয়তো সকেট তুলে দিয়েছে কেউ, এই সকেটটা আমি তুলিনি, এটা কেউ তুলে দিয়েছিল, আমার কাজ করা সেটা আমার কাছে এসেছে। তো এখানে এই সকেটটি থাকলে প্রথমে ওটা তুলে দিয়ে পরিষ্কার করবেন, সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। করে নেওয়ার পরে দরকার খুলে ব্রাশ করবেন। তারপরে যদি না হয় তখন এই টিক্সটা লাগাবেন, তার আগে করবেন না। এমনি অনেক সময় ময়লা জমে, ধুলো জমে এরকম হয়ে যায়। যদি সেসব করে না করে হয় তখন এখানে দেখুন, এটা কারো কাছে হয়তো দিয়েছিল, সে পারেনি বলে এখান থেকে যে হেডফোনটা ছিল, হেডফোনের জ্যাকটি, সেটাও তুলে ফেলেছে, তারপরেও যাচ্ছে না। তো কী করুন আপনারা, এখানে এই পজিটিভ পয়েন্ট থেকে নিয়ে, নমস্কার বন্ধুরা, দেখুন এটা একটা এমআই নোট 5, এই ফোনটি দেখুন হেডফোন চিহ্ন উঠে আছে, জানি না ভালোভাবে শো করা যাচ্ছে কিনা, আমি চেষ্টা করছি দেখানোর জন্য। যাই হোক, আমি দেখাতে তো পাচ্ছি না, এখানে সমস্যা হচ্ছে। তো এই ফোনটিতে হেডফোন চিহ্ন উঠে আছে, এটা যখন আসবে এরকম সেট, প্রচণ্ড ব্রাইটনেসের জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে। এই হেডফোন চিহ্নটি এখানে সবসময় উঠে আছে এই কর্নারে, ঠিক আছে। কাস্টমার এটা লকও তো করা আছে, সেই জন্য দেখাতে পারছি না খুলে। কিন্তু এখান থেকে দেখুন, যখন এই সমস্যা আসবে কী করবেন, শুধুমাত্র এই সেটের জন্য বলছি, অর্থাৎ নোট 5, এমআই নোট 5-এর কথা বলছি। দেখুন এই ব্যাটারি কানেকশন, এখানে দেখবেন এই যে মাঝখানে পয়েন্টটা, এটা লেখা রয়েছে দেখুন এখানে ভি ব্যাট, মানে ব্যাটারি ভোল্ট। এই ভি ব্যাট এটা হলো পজিটিভ। এখান থেকে একটা জাম্পার নিয়ে কী করবেন, দেখুন এটা কারো কাছে হয়তো দিয়েছিল, সে পারেনি বলে এখান থেকে যে হেডফোনটা ছিল, হেডফোনের জ্যাকটি, সেটাও তুলে ফেলেছে, তারপরেও যাচ্ছে না। তো কী করুন আপনারা, এখানে এই পজিটিভ পয়েন্ট থেকে নিয়ে আর এখানে একটা জাম্পার করে দেবেন, এই যে জায়গাটা, এখানে জাম্পার করে দেবেন। দেখুন এখানে কটা পয়েন্ট আছে, 1 2 3 4, 4 পয়েন্টের একদম নিচে, এধারে নয়, ঠিক আছে। এই পজিটিভ থেকে এখানে নিয়ে একটা জাম্পার তার দিয়ে জাম্পার করে দেবেন। সে যদি জ্যাক লাগানো থাকে তখনও ওর উপর দিয়ে জাম্পার করে দেবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এই সমস্যাগুলো এইভাবে ঠিক করে নেবেন। আমি জাম্পারটা তারটি লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি একটা জাম্পার তার রেডি করে নিয়েছি, ঠিক আছে। একটু জুম আউট করে নিচ্ছি, জুম ইন করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখুন এই যে পয়েন্ট, ভি ব্যাটারি যে পয়েন্ট আছে, ওখানে পজিটিভ ভোল্ট থাকে, ঠিক আছে। এই পজিটিভ ভোল্টে একটু পেস্ট লাগিয়ে ওখানে একটু রাং দিয়ে, হালকা রাং লাগিয়ে নেব, দিয়ে ওখান থেকে শর্টটা করব। হালকা একটু রাং লাগিয়ে নিচ্ছি, এই লাগিয়ে নিলাম। এবার জাম্পারটি সুন্দর করে এখানে লাগিয়ে নেব। জামাটি লেগে গেল সুন্দরভাবে। এবার আমরা কি করব, এখান থেকে আর একটু ভালো করে লাগিয়ে নিই। এবার আমরা জাম্পারটি হেডফোনের ওই পয়েন্টের সাথে লাগিয়ে নেব। এই যে লাস্ট পয়েন্ট রয়েছে ডান দিকে, লাস্ট পয়েন্টে লাগিয়ে নেব। কিন্তু হেডফোনটি তুলে নিয়েছে, হয়তো কেউ কাজ করেছিল। যদি হেডফোনের সকেটটি থাকে তাও কোনো অসুবিধা নেই, আপনার এখানে ডাইরেক্ট জাম্প করে নেবেন, জাম্পারটা এখানে দিয়ে দেবেন। বেশ সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা ব্যাটারি লাগিয়ে দেখব যে আমাদের সেই চিহ্নটি আর আছে কিনা। ব্যাটারিটি লাগালাম, এবার জুম আউট করে নিই, এটা খুব বড় হয়ে দেখাচ্ছে। এবার দেখুন ফোনটি অন করে নিচ্ছে, দেখবেন ওই চিহ্নটি আর থাকবে না। এই সেটটা এমন একটা ব্যাকগ্রাউন্ডে, মানে ডিসপ্লেতে এমন একটা ছবি সেভ করেছে ওয়ালপেপার, যে যার জন্য হেডফোন চিহ্নটি এখানে আমি আমাদের ভালো করে দেখাতে পারিনি। কিন্তু যাদের হেডফোন চিহ্নটি আসবে তারা কিন্তু ওটাই করবেন। মানে প্রথমে কি করবেন, এই প্লাগটা পরিষ্কার করবেন। এখানে যদি লাগান থাকে সকেটটা, এটা হয়তো সকেট তুলে দিয়েছে কেউ, এই সকেটটা আমি তুলিনি, এটা কেউ তুলে দিয়েছিল, আমার কাজ করা সেটা আমার কাছে এসেছে। তো এখানে এই সকেটটি থাকলে প্রথমে ওটা তুলে দিয়ে পরিষ্কার করবেন, সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। করে নেওয়ার পরে দরকার খুলে ব্রাশ করবেন। তারপরে যদি না হয় তখন এই টিক্সটা লাগাবেন, তার আগে করবেন না। এমনি অনেক সময় ময়লা জমে, ধুলো জমে এরকম হয়ে যায়। যদি সেসব করে না করে হয় তখন এখানে মানে শর্টটি করে দেবেন, জাম্পারটা করবেন, ঠিক আছে। সেটটি মনে হচ্ছে অন হয়ে গেছে, একটু দেখে নেব। হ্যাঁ, অন হয়ে গেছে। এই দেখুন এখানে আর হেডফোন চিহ্নটি নেই, এইখানটায় ছিল, ঠিক আছে। আমি যখন ভালো করে দেখাতে পারছিলাম না, এমন একটা ছবি এখানে সেট করে যে ভালো করে দেখানো যাচ্ছে না, এইখানটায় ছিল, ঠিক আছে। এখন আর নেই।
এভাবে আপনারা প্রবলেমগুলি সলভ করে নেবেন। ট্রিক্সটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর এই ধরনের আরও ছোটোখাটো এবং ভালো ট্রিক্স পেয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।